আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস স্ট্যাটিক্স এই সাবজেক্টটির খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইন্ডেক্স নাম্বার। এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিপার্টমেন্টের প্রতিটি পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে অঙ্ক এসে থাকে, কমপক্ষে 10 মার্কের। ভাগ্য যদি ভালো হয়, এই চ্যাপ্টারটি থেকে 14 মার্কের প্রশ্ন আসতে পারে। যারা পাস নিয়ে চিন্তায় আছেন এবং যারা ভালো রেজাল্ট প্রত্যাশী, উভয়ের জন্য এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ প্রথম পর্বে আমরা এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব। যে সকল বেসিক এবং ফর্মুলা না জানলে এই চ্যাপ্টারটির কোনো অঙ্কই সমাধান করা বা বোঝা সম্ভব নয়। তো প্রথমত আমরা এর মিনিংটা জানব। আমরা যখন ফর্মুলা প্রয়োগ করব তখন এগুলো দেখা যাবে, পিএন, পিও, কিউও, কিউএন, এগুলো দ্বারা আসলে কি বোঝায়? তো পি দ্বারা বোঝায় প্রাইস, আর কিউ দ্বারা বোঝায় কোয়ান্টিটি। তাহলে পি মানে কি ভাইয়া? প্রাইস, আর কিউ মানে কোয়ান্টিটি। এন মানে কি? এন মানে প্রেজেন্ট ইয়ার বা বর্তমান বছর, এবং ও মানে কি? ও মানে বেস ইয়ার বা আগের বছর বা বিগত বছর। তাহলে পিএন মানে কি? পিএন মানে প্রাইস অফ প্রেজেন্ট ইয়ার, পিও মানে প্রাইস অফ বেস ইয়ার, কিউও মানে কোয়ান্টিটি অফ বেস ইয়ার, কিউএন মানে কোয়ান্টিটি অফ প্রেজেন্ট ইয়ার। এটি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি। কেমন? এখানে মনে করো দেওয়া আছে 2010, এখানে 2011, তাহলে পূর্বের বছর এটা না 2010, তাহলে এটাকে বলবো আমরা বেস ইয়ার, বা আরেকটা আমরা নাম বলতে পারি প্রিভিয়াস ইয়ার। আর এই যে 2011, এটিকে আমরা বলতে পারি প্রেজেন্ট ইয়ার, বর্তমান বছর বা কারেন্ট ইয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা প্রথমত প্রাইস ইন্ডেক্সের মেথড বা ফর্মুলা নিয়ে আলোচনা করব, পদ্ধতি। তো এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করব। কি সেই কৌশল ভাইয়া? এই 4টি ঘর তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা চিন্তা করো, প্রথমে হবে এনও। কি হবে ভাইয়া? এনও। তারপরে হবে ও, তারপরে হবে এনএন, তারপরে যে প্রথমে যেটা লিখলাম এটার উল্টাটা অর্থাৎ ওএম। এটা তোমাদের মাথায় সেভ করে রাখতে হবে, তাহলে তোমরা অনায়াসে প্রাইস ইন্ডেক্সের ফর্মুলাগুলো মনে রাখতে পারবে। তো প্রথমত আমরা যে ফর্মুলাটা জানব এটা হচ্ছে ল্যাসপিয়ার্স মেথড, যেটাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা যায়। তাহলে যেহেতু এটা প্রাইস ইন্ডেক্স, এই জন্য আমরা পি অন ও এন লিখে দেব ইকুয়াল টু, এটির ফর্মুলা কি আমি সহজে তোমাদের মনে রাখার কৌশল শিখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। তাহলে সামেশান পি কিউ, এভাবে আমরা লিখে নিব। তারপর নিচে লিখে দেব সামেশান পি কিউ। এখন লক্ষ্য করো ভাইয়া, এখানে প্রথমে কি আছে? প্রথমে আছে এন ও, তাহলে পি এর সাথে প্রথমে আমরা এন দিব, তারপর ও দিব। তারপরে কি আছে? ও, তাহলে আমরা পি এর সাথে ও দিব, কিউ এর সাথে ও দিব। আশা করি প্রথম ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে তোমরা সহজেই ফর্মুলাটি আয়ত্ত করে নিতে পারবে। তাহলে ল্যাসপিয়ার্স মেথড, এটার ফর্মুলা সামেশন
পিএন কিউএন ডিভাইডেড বাই পিও কিউও। এই যে প্রথমে এনও আছে, তাহলে পি এর সাথে এন দিব আর কিউ এর সাথে ও দিব। তারপর আছে ও, তার মানে পি এর সাথে ও দিব, কিউ এর সাথে ও দিব। তো এটা যেহেতু প্রাইস ইন্ডেক্সের ফর্মুলার সাথে 100 গুণ করতে হয়, 100 গুণ করে দিব। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। এখন আমরা দ্বিতীয় ফর্মুলা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ফর্মুলাটা কি ভাইয়া? দ্বিতীয় ফর্মুলাটাই যে আমরা প্রথম দুইটি ব্যবহার করলাম, বাকি থাকে কি এনএন ও এন। আমরা এই ফর্মুলাটা লিখে দেব। আমি সহজে তোমাদের মনে রাখার কৌশল শিখিয়ে দিতেছি, লক্ষ্য করো। প্রথমে আমরা লিখে দেব সামেশান পি কিউ, নিচেও ঠিক তাই আমরা লিখব সামেশান পি কিউ। তাহলে প্রথমে কি আছে ভাইয়া? এখানে এন এন। তাহলে আমরা কি করব? এখানেও দিব এন, এখানেও দিব এন, তারপর আছে কি ও এন আছে, তাহলে এখানে দিব ও, এখানে দিব এন, হয়ে গেল। এটা কিসের ফর্মুলা ভাইয়া? এটি হচ্ছে প্যাসেজ মেথড। এটাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা যায়। এটার সাথে 100 গুণ করতে হবে। আশা করি 2 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। 3 নম্বর ফর্মুলাটা কি? 3 নম্বর ফর্মুলাটা হচ্ছে দরবেশ অ্যান্ড বায়োলেস মেথড। যদি প্রশ্নে এই মেথডে অঙ্ক করতে বলে তাহলে আমাদেরকে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এল প্লাস পি ডিভাইডেড বাই 2। এখন এল মানে কি? একটু আগে আমি বিষয়টি বুঝিয়ে দিয়েছি ভাইয়া, লক্ষ্য করো। লেস পিয়ার্স মেথড, এটাকে সংক্ষেপে এল দ্বারা প্রকাশ করা যায়। প্যাসেজ মেথড, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুটোটা যোগ করতে হবে, করে 2 দ্বারা ভাগ দিতে হবে, দিলে আমরা দরবেশ এবং বায়োলেস মেথড পেয়ে যাব। আশা করি 3 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। 4 নম্বর আমরা মার্শাল এজট মেথড আলোচনা করব। তার পূর্বে আমরা ফিশার আইডিয়াল মেথড আলোচনা করব। ফিশার মেথডটা কি ভাইয়া? প্রথমে ওভারঅল রুট আবার দিতে হবে। তারপর আমরা প্রথমে যে ফর্মুলাটা লিখলাম সর্বপ্রথম 1 নম্বরে, সে ফর্মুলাটা লিখে দিব ইনটু পরবর্তীতে যে ফর্মুলা 2 নম্বরে যে ফর্মুলাটা আমরা লিখেছি সেই ফর্মুলা লিখে দিব, দিয়ে জাস্ট 100 দ্বারা গুণ করব। এটা হচ্ছে ফিশার আইডিয়াল মেথড প্রাইজের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ভাইয়া? প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তার পাশাপাশি আরেকটি আমরা ফর্মুলা মনে রাখতে পারি, এটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স। যদি কোয়ান্টিটি ইন্ডেক্স বলে তখন এই ফর্মুলাটাই আমরা লিখব। এখানে যা আছে সেই ফর্মুলাটাই লিখব, শুধু এই যে ওভারঅল রুট ওভার আছে এটি উঠিয়ে দেব কোয়ান্টিটির ক্ষেত্রে। এটা হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে পার্থক্য। আশা করি এই ফর্মুলাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন মার্শাল এজওয়ার্থ মেথড, মার্শালের ফর্মুলা আমরা কিভাবে লিখব? ওই যে আমরা 1 নম্বরে যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলা এবং 2 নম্বরে যে ফর্মুলা শিখলাম এই দুইটা আমরা যোগ আকারে লিখব, ঠিক আছে? 100 দ্বারা গুণ করব। তাহলে ফিশার এবং এজ দুইটা ফর্মুলা সেম, শুধু এতটুকুই পার্থক্য, মার্শালের ক্ষেত্রে প্লাস হবে এবং ফিশারের ক্ষেত্রে ইনটু বা গুণ হবে। আশা করি 6টি ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন অনেক সময় আমাদেরকে টাইম রিভার্সাল টেস্ট করতে বলতে পারে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাব। অবশ্যই তোমরা এই ফর্মুলাটা মুখস্থ করে নিবে। যদি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করতে বলে তাহলে এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুইটি ফর্মুলা সেম, শুধু অল্প কিছু পার্থক্য রয়েছে, তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। একটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমাদের মাথার ব্রেনে সেভ হবে। তো যখন আমরা ফ্যাক্টর রিভার্সাল টেস্ট করব সেক্ষেত্রে এখান থেকে একটি মান আসবে,
বা ভ্যালু আসবে, সেক্ষেত্রে আমাদের টেস্ট করতে হবে এটা যে এটা সঠিক আছে কিনা। টেস্ট করা ফর্মুলা হচ্ছে VON ইকুয়াল টু সামেশন PN QN ডিভাইডেড বাই সামেশন PO QO। এই ফর্মুলা আমরা প্রয়োগ করব, করার পরে ভ্যালু আসবে। এই ভ্যালু এবং এই ভ্যালু, দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে যে ভ্যালু আসবে সেই ভ্যালু সঠিক কিনা আমরা কীভাবে যাচাই করব? এই ফর্মুলা প্রয়োগ করে। যদি এটা এবং এটা সমান হয় তাহলে হ্যাঁ ঠিক আছে, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আশা করি এই ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার অফ ইউজিং ফ্যামিলি বাজেট মেথড, যদি ফ্যামিলি সম্পর্কিত হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা কাজে লাগাবো। সি কস্ট অন ইকুয়াল টু সামেশন WI ডিভাইডেড বাই সামেশন W। W বলতে ওয়ার্ককে বোঝায় বা কাজ, I বলতে ইনকাম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। যেখানে ইনকামের আর একটি ফর্মুলা আছে PN। P বলতে কি? প্রাইস। আর N বলতে কি? প্রেজেন্ট ইয়ার। আর এখানে P বলতে কি? প্রাইস। আর O বলতে বেস ইয়ার। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এই হলো ফ্যামিলি বাজেট মেথডের ফর্মুলা। তারপরে যদি রিয়াল ইনকাম, ইনকামের ক্ষেত্রে রিয়াল ইনকামের ফর্মুলা মান্থলি ইনকাম, মানে মাসের ইনকামকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দ্বারা ভাগ করতে হবে, করলে আমরা রিয়াল ইনকাম পাবো। তারপর চেঞ্জ রেট অফ রিয়াল ইনকাম, মানে রিয়াল ইনকামের পরিবর্তনের হার বা রেট, এটির ফর্মুলা হচ্ছে রিয়াল ইনকাম অফ প্রেজেন্ট ইয়ার ডিভাইডেড বাই রিয়াল ইনকাম অফ প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। প্রিভিয়াস এটার পরিবর্তে আমরা বেস ইয়ারও লিখতে পারি। বেস আর প্রিভিয়াস দুইটা একই শব্দ। ওকে ফাইন। তারপর সর্বশেষ আমাদেরকে যেই ফর্মুলা জানতে হবে এটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স নাম্বার বাই সিম্পল এভারেজ মেথড। যদি সিম্পল এভারেজ মেথড পদ্ধতিতে প্রাইস ইন্ডেক্স নাম্বার বের করতে বলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা কাজে লাগাতে হবে। সামেশন PN ডিভাইডেড বাই PO পার ডিভাইডেড বাই N ইন্টু 100। এগুলো তো আমরা জানি কি, প্রথমে প্রাইস অফ প্রেজেন্ট ইয়ার দ্বারা প্রাইস অফ প্রেজেন্ট ইয়ারকে প্রাইস অফ বেস ইয়ার দ্বারা ভাগ করতে হবে। করার পরে যে ভাগফলগুলো আমরা পাবো সবগুলো যোগ দিতে হবে, দিলে আমরা পাবো সামেশন PN ডিভাইডেড বাই PO। এটাকে আবার N দ্বারা ভাগ করতে হবে। N মানে কি? N মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, মানে কয়টা ইয়ার দেওয়া আছে বা বছর দেওয়া আছে, এটি হচ্ছে N এর মান। এই N মানে কয়টি বছর দেওয়া আছে সেটি, অর্থাৎ নাম্বার অফ ইয়ার ইন্টু 100। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি কাজে লাগাবো। আশা করি এই ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের সর্বশেষ ফর্মুলা, যখন প্রাইস ইন্ডেক্স নাম্বার এগ্রিগেট মেথডে বের করতে বলবে তখন এই ফর্মুলা কাজে লাগাতে হবে। সামেশন PN ডিভাইডেড বাই সামেশন PO ইন্টু 100। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে সিম্পল এভারেজ এবং এগ্রিগেট মেথড এই দুইটা ফর্মুলা সেম, শুধু পার্থক্য এতটুকুই যে এখানে যে N আছে এখানে N দ্বারা ভাগ হবে না, অর্থাৎ এখানে যে সামেশন PN ডিভাইডেড বাই PO আছে এটা শুধু দুইটা ভাগ আকারে লিখতে হবে, অর্থাৎ সামেশন PN ডিভাইডেড বাই সামেশন PO ইন্টু 100। আশা করি ফর্মুলা এবং গুরুত্বপূর্ণ বেসিক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এগুলো আশা করব তোমরা একটু সময় দিয়ে আয়ত্ত করে নেবে, কারণ এই ফর্মুলাগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারো তাহলে কোনো অঙ্কই তোমরা বুঝতে পারবে না এবং সমাধান করতেও পারবে না। তাই তোমাদের অনুরোধ করব তোমরা একটু সময় দিয়ে এই ফর্মুলাগুলো আয়ত্ত করে নেবে।